ইফতারিতে ঝটপট বানিয়ে নিন এই মজাদার বিফ চপ রেসিপি। রান্না করা 2 থেকে 3 পিস গরুর মাংস দিয়ে এই মজাদার চপটি তৈরি করে নিতে পারেন ইফতারের আগেই। তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই মজাদার চপ রেসিপি। আশা করি আপনাদের কাছে এই চপ রেসিপি খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো খুবই মজাদার এই রেসিপি, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বিফ চপ রেসিপি। আমরা তো সবসময় ডিমের চপ খেয়ে থাকি, আলুর চপ খেয়ে থাকি। তো যদি একটু গরুর মাংস দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো চলুন কি কি লাগছে শুরু করা যাক। তো আমি এখানে আগের দিন রাতের যে আমরা সেহরিতে গরুর মাংস খেয়েছি সেখান থেকে 3 থেকে 4 পিস মাংস আমি ব্লেন্ডারে একটু মিহি করে নিয়েছি, মানে কিমার মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আপনারা চাইলে শুধু ভেজে পেঁয়াজটা দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা বুঝে শুনে খাবেন। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। তো একটু ঝাল ঝাল বানিয়েছি, আপনারা চাইলে কম ঝাল দিতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর একটু সামান্য টমেটো সস। সব কিছু দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব। যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েছি তাই একটু ভালো মতো মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ড করা গরুর মাংসগুলি। তো এটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এভাবেও ইচ্ছা করলে খাওয়া যাবে ভাতের সাথে। তো আমি আজকে এটা দিয়ে চপ বানিয়ে আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। খুব সহজ এবং মজাদার একটি রেসিপি, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে বেশ কিছুটা আলু নিয়েছি, আগে থেকে একটু মথে নিয়েছি। গরম গরম আলু মথে নিতে হয়। তো এখানে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ বেরেস্তা, আর দিব একটু সামান্য চিলি ফ্লেক্স। তো এগুলি দিয়ে ভালো মতো মেখে নিব। যেমন আমরা আলু ভর্তা বানাই ওই টাইপের একটা ভর্তা আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এই চপটা তৈরি করব আলু দিয়েই, তো তাই এটাকে আমি একটু সামান্য ভর্তা বানিয়ে নিলাম আর কি। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে যে বললাম আমরা ডিমের চপ আমরা খেয়ে থাকি, যেভাবে ডিমটা ভিতরে ভরে দেই সেটাই আর কি আমি এখানে গরুর মাংস দিয়ে আজকে একটু ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করছি। আসলে আমরা সেহরিতে গরুর মাংস বা মুরগির মাংস খেয়ে থাকি, তো এগুলি অনেক সময় বেঁচে যায়, তো পরের দিন আর খাওয়া হয় না। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এই ধরনের কিছু ইফতারিতে তৈরি করতে পারি, বাচ্চারা কিন্তু খুব খুশি হয় নতুন নতুন আইটেম মানে পেলে। যাই হোক, আমার ছেলেরা 2 ছেলে খুব মজা করে খেয়েছে, সবাই বলেছে অনেক মজা হয়েছিল। তো আমার নতুন নতুন রেসিপি বানাতে বেশ ভালো লাগে, তাই আর কি বানানো। তো যাই হোক, এটা কিন্তু আমার নিজে মানে মাথা থেকেই এই রেসিপি তৈরি করেছি। তো যাই হোক, এই তো আমি একটু কাটলেটের সাইজ দিয়ে ভরে নিয়েছি, দেখতেই পেয়েছেন। হাতের তালুতে নিয়ে আগে আলুটা নিয়েছি, তারপরে ভিতরে ওই যে মেখে রাখা গরুর মাংসের যেই মিশ্রণটি সেটা ভরে দিয়ে এটা কাটলেট আকারে এটা আমি সাইজ করেছি আর কি। তো এক এক দিন এক এক রকম একটা শেপ দিয়ে করে থাকি। যাই হোক, এটা একটু অন্যরকমভাবে লম্বালম্বিভাবে করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সহজ একটি রেসিপি। এটা খুব সহজেই করা যায়, সব কিছু যদি থাকে আমাদের ঘরে, সব কিছুই থেকে থাকে। যেই সব আমি উপকরণগুলি মিশিয়েছি, রোজার দিনে সব কিছুই থাকে সবার ঘরে কম বেশি। যাই হোক, এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা খুব খুশি হবে, নতুন একটা আইটেম খেতে পারবে আর কি। তো যাই হোক, আমি প্রতিদিন চেষ্টা করি আমার ছেলেদেরকে নতুন নতুন কিছু খাওয়ানোর জন্য। আর আমাদের তো ইউটিউব চ্যানেল আছেই, ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, দেখে থাকি নতুন নতুন কিছু। তো ওই আর কি। তো আমার এখানে কিন্তু কথা বলতে বলতে সবগুলি কিন্তু বানানো হয়ে গেছে। তো এই তো আমি এখন এটাকে ডিম দিয়ে চুবিয়ে
তারপরে বেড ক্রামে গড়িয়ে নিব। তো আমার কাছে বেড ক্রাম নাই, শেষ হয়ে গেছে, তাই আমি কিন্তু একটু মুড়ি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সাথে একটু অরেঞ্জ কালার দিয়েছি। তো এখানে আপনারা চাইলে পাউরুটি গুঁড়া করে দিতে পারেন, বিস্কিট গুঁড়া নিতে পারেন, বা বেড ক্রাম নিতে পারেন, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায়। আর না হলে আমার মতো একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু মুড়ি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ না, ইনস্ট্যান্ট আমাদের ক্রাম কোট করা হয়ে যায় আর কি। যেহেতু মুড়িটা এখন রোজার দিন সবসময় থাকে ঘরের মধ্যে, তো আমি হঠাৎ করে মনে হলো যে যেহেতু মুড়ি আছে ঘরে, যেহেতু বেড ক্রাম নাই, টোস্ট বিস্কিট নাই, তাই কিন্তু আমি একটু বুদ্ধি কাটিয়ে আমি একটু মুড়ি ব্লেন্ড করে নিয়েছি। তো খেতে কিন্তু খারাপ লাগে না, আপনারা চাইলে আমার মতো একটু ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে তারপরে মুড়ির ক্রামের মধ্যে মিশিয়ে আমি একটা প্লেটে রাখছি। তো এইভাবে সবগুলি করে নিব, করে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে, তেলে এগুলি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে সবগুলি আমি বানিয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন। তো এই তো আমার এখন সবগুলি বানানো শেষ। এখন আমি চলে যাব চুলায়। তো চুলার মধ্যে একটা কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি, অলরেডি তেল দিয়েছি, তেলটা একটু গরম হবে আর কি। তো আরেকটু গরম হলে ভালো হতো, কিন্তু আমার চুলায় গ্যাস না থাকার কারণে তেলটা বেশি গরম হয়নি। যাই হোক, প্রথমগুলি হালকা গরম অবস্থায় দিয়ে ফেলেছি, তো এটা কোনো ব্যাপার না। তো আপনারা আরেকটু তেলটা গরম করে তারপরে দিবেন, এভাবে ছাড়বেন আর কি। তো এই তো এখন আমি প্রথমে তিনটা ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ এখানে বেশি দিলে যদি আবার ভেঙে ঠেঙে যায়, তাই আমি অল্প দিয়ে ভেজে নিচ্ছি আর কি। তো কিন্তু কোনো সমস্যা হয়নি, মাশাআল্লাহ সুন্দর মতোই তিনটা ভাজতে পেরেছি। তো একটু লাল লাল করে ভেজে নেবেন আর কি, যেহেতু এগুলি সব কিছুই ভিতরে সেদ্ধ করা, অতটা ভাজতে হবে না, জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ হলেই এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেবেন। তো এটার নামটা আসলে কি দেওয়া উচিত আমি নিজেও জানি না, তবে আমি দিয়েছি ডিমের বিফ মানে গরুর মাংস দিয়ে চপ চপ রেসিপি, বা গরুর মাংস দিয়ে কাটলেট রেসিপি, যাই হোক একটা নাম দিলেই হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এই চপগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি বাকিগুলি ভেজে নিচ্ছি। তো একটাও কিন্তু ভেঙে আসে নাই বা ছুটে যায়নি, তো খুব সুন্দরভাবে সবগুলি ভাজা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ইফতারি, খুব সহজ ইফতারি তৈরি করার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এইভাবে বাসায় কিন্তু 2-3 টুকরা গরুর গোশত দিয়ে বানিয়ে নিতে পারেন। আর মজাদার এই রেসিপিটি বাচ্চাদের বা ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারেন, সবাই খেয়ে কিন্তু খুব বলবে মজা হয়েছে বা দারুণ হয়েছে, দারুণ একটি আনকমন একটি রেসিপি। যাই হোক, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমার আজকের এই বিফ রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।